হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার আইমিল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আজকের হচ্ছে শুক্রবার, আর এখন বাজে সকাল 9টা। চলে এসেছি রান্নাঘরে, চা করছি। আজ অনেক দিন পর চায়ের সাথে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। আর এদিকে দেখো, ডিমগুলো কিন্তু সিদ্ধ করে নিয়েছি। আজ একটু সকাল সকালই রান্না করে নেব, তাই সকাল থেকেই সব কিছুর তাড়াহুড়ো। কেননা আজকে এক জায়গায় যাওয়ার আছে, তাই সকাল থেকে কাজটা যদি তাড়াতাড়ি করে নিই তাহলে বিকেলে একটু বেরোলে অসুবিধে হবে না। আর যদি দেরি হয়ে যায় তাহলে বিকেলবেলা আর সেই এনার্জি থাকে না বেরোনোর। তাই সকাল সকালই একটু আজকে রান্নাটা করে নেব। চলো আগে চাটা খেয়ে নিই। আর এদিকে আজকে দেখো মিটিকে কি দিয়েছি ব্রেকফাস্টে, পরোটা করে দিয়েছি, আর একটা ডিমের পোচ খাবে বলেছে সেটাই করে দিয়েছি। আর পরোটা একটু বেশি করেই করেছিলাম, আমরাও খেয়েছি। তারপরেই বসে গেছি তরকারি কাটতে। আর আজকের হবে মাছের ঝোল। তোমাদের দাদাও বাজারে চলে গেছে, তার মধ্যে আমি বাড়ি থেকে যে সবজিগুলো নিয়েছি সেগুলো কেটে নিচ্ছি। হয়ে গেছে সবই কাটা, এই সজনে ডাঁটাগুলো কাটলেই আমার হয়ে যাবে। আর আজকে প্রচণ্ড গরমও পড়েছে সকাল থেকে। চলো তাড়াতাড়ি কাটাকাটি সেরে রান্নাটা, ডিম তো সিদ্ধই হয়ে গেছে দেখলে। এবার ঝোলটা বসিয়ে দিই, আর ভাত হতে কতক্ষণ পরে আবার তোমাদের সাথে আসছি। আর আজ যে ঝোল করব, এই দেখো তার জন্য এখানে পেঁপে, ঝিঙে আর একটু পটল। দেখো পটলগুলো একদম কচি, কালকে ছিল। আজকে দেখেছো কীরকম একটুখানি দানাগুলো হলুদ হয়ে গেছিলো। আর এখানে মাছ আছে, কাতলা মাছ, এটা দিয়েই করব ঝোল। আর এখানে তো ডিম তো সিদ্ধ করেছি, তোমাদের দেখালাম। আর এখানে উচ্ছে ভাজা করার জন্য আলু, পেঁয়াজ আর উচ্ছে বলবো না, এটা করলা কেটে রেখেছি। রান্না তো আমার হয়ে গেছে। চলো এখানে করেছি এমনি ডিমের কারি করেছি পেঁয়াজ দিয়ে। আর এখানে আলু উচ্ছে ভাজা, কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এখানে হচ্ছে মাছের ঝোল। ঝোলটা খুব বেশি পাতলা করিনি, মোটামুটি খাওয়া যায় এরকম করেছি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। আর এখন বাজে 6:10, বেরোচ্ছি একটু একটু মিটিকে নিয়ে যাচ্ছি। দেখি সেল টেল বসেছে কিনা। আর মিটি স্কুলের মোজা টোজাগুলো কেনার আছে, বুঝেছো, ওই জন্য মোজাটা কিনবো মিটির। আর দেখি কি কিনি না কিনি। ওর টুকটাক কয়েকটা পাতলা গেঞ্জিও কেনার আছে, এরকম কয়েকটা জিনিস বেশ কেনার আছে। এখনও আলো আছে বাইরে, 6টা বাজেনি, 10 মিনিট বাকি। তাই মিটিকে নিয়ে একটু বেরোচ্ছি। সন্ধে হয়নি, এসেই সন্ধে দেবো, এক্ষুনি চলে আসবো। চলো তাহলে থাকো আমার সাথে, ঘুরে আসি, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রচণ্ড গরম লাগছে জানো তো, যাবো কি যাবো না করছি। এত 2 পা এগোচ্ছি তো 4 পা পেছোচ্ছি, এরকম করছি। চলো। হ্যাঁ বল বল। এটা মিঠির মানি ব্যাগ। দেখো মিঠি নিয়ে গেছিলো, কিন্তু এটা খুলতে আর লাগেনি, তাই তো মিষ্টি? খুলতে লাগেনি তো। আর এই যে আইসক্রিম খাচ্ছে মিষ্টি বসে বসে। আর এই শোলাটাই ব্যাগের মধ্যে ছিল, এই ব্যাগটার মধ্যে। আর মিঠি, এই পেনটা আমার ব্যাগে ছিল অবশ্য। এই দুটো পেন মিঠি কিনলো, আর দুটো মার্কার কেনা হলো। এই দুটো ওই লেবেলের নাম লেখার জন্য, ফাইন টিপ পার্মানেন্ট মার্কার, দুটো কিনলাম। এই কেনাকাটা। আর কি কিনলাম দাঁড়াও দেখাই। আর দুটো মোজা কিনলাম মিষ্টির, এই কেনাকাটা। এখন তো মিঠির জন্য 1 প্যাকেট করে দুধ আনা হয়। তা সকালে আজকেও পরোটা আর ডিমের পোচকে ছিল, দেখেছিলে, তাই দুধটা আর খাওয়া হয়নি আজ সকালে। তাই এখন কি করব, এখন বাজার থেকে এসে সন্ধে টন্ধে দিয়ে মিঠির জন্য একটু পায়েস বানাচ্ছি। তবে মিঠি একা খাবে না পায়েসটা, আমরাও খাবো। 1 প্যাকেট দুধের পায়েস কি আরও একা খেতে পারে? আর বাতাসাগুলো সেদিন যে ঠাকুরঘর থেকে এনেছিলাম সেগুলোই রয়েছে, আর বাতাসা দিয়েই আমি পায়েস করি। এতে রঙটাও বেশ সুন্দর হয় আর খেতেও ভালো হয়। কিশমিশ দিয়ে দিলাম একটু, আর একটু কাজু দিয়েছি। আর দেখো এখানে আমার পায়েস রেডি, কি সুন্দর কালার এসছে না? চলো মিঠিকে দিয়ে দিই। চলো তোমাদের একটা ব্যাগ দেখাই, ওই ব্যাগটা কিনেছি মিঠির, তাই।
মিঠির অনেক কালারেরই ব্যাগ আছে, কিন্তু পিঙ্ক কালারের ব্যাগ কিন্তু নেই। আর আজকে ব্যাগটা বেশ ভালোই লাগলো। আরও একটা পছন্দ করছিলাম, অরেঞ্জ কালার ছিল আর স্কাই ছিল, কিন্তু এটাই ওর পছন্দ হয়েছে। স্কাই ব্যাগসের দেখছো, ব্যাগটা কিন্তু খুব সুন্দর, বেশ একটু স্টাইলটা নতুনত্ব। আর এই ভালো কোম্পানিগুলোর ব্যাগ কেনা কেন, এখন বইয়ের যা ভার, যাতে ছিঁড়ে না যায় ব্যাগটা, আর এগুলোর একটা গ্যারেন্টিও থাকে। তাই একটুখানি ভালো কোম্পানিরই ব্যাগটাই কিনে দেওয়ার চেষ্টা করি। আর ভেতরে দেখো অনেকগুলো কিন্তু জিনিস রাখার জন্য জায়গা আছে। আর পিঠে যে পিছন দিকে যে এটা হ্যান্ডেলটা দেখো ব্যাগের, কি সুন্দর, দুটো দুরকম। কিছুই না, ব্যাগটা একটু স্টাইলিশ, সুন্দর দেখতে, তবে বেশ মানে আছে, শক্তপোক্ত ব্যাগটা, তাই নিলাম। আর মিঠিরও পছন্দ হয়েছে, তাই মিঠির ব্যাগ তোমাদের দেখিয়ে দিলাম। আর আজকে তো মিঠিকে পেন্সিল বক্স কিনে দিয়েছি। চলো, এই এবছরের মিঠির ব্যাগ। চলো আবার পরে আসছি। আর এখানে মিঠি দেখো, ওর তো সব বই খাতায় মলাট হয়ে গেছে, এবছর ওর জেঠি করে দিয়েছে। আমি কিছুটা করেছিলাম বইগুলো, আর আমার যা করে দিয়েছে জানো তো। মিঠি বসে বসে নাম লিখছে। তারপরেই চলে এসেছি রান্নাঘরে। আর এখানে করছি ক্যাপসিকাম, পটল, আর এখানে দেখছো তো সয়াবিন নিয়েছি। এটা দিয়ে তোমাদের দাদার জন্য একটু তরকারি করব। আর কাল যেহেতু শনিবার, আমাদের তো নিরামিষ, তাই 2 পিস মাছ রাত্রে এখন ভাজবো। আর এই যে তরকারিটা করলাম, তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছে। ক্যাপসিকাম দিলে না বেশ সুন্দর একটা স্মেলও হয় আর টেস্টও হয়। আর এখানে মাছ দুটো একটু ভেজে রাখছি, আবার রাত্রে যখন খাবো তখন আর একটু কড়া করে ভেজে নেবো, তাই হাফ ভেজে রেখে দেবো। এটা তোমাদের দাদার আর আমারই জন্য ভাজছি, কেননা মিষ্টি অজয় কেউই খাবে না, আর একটা ঝোলের মাছ আছে, ওটা মিঠির হয়ে যাবে, অজয় ডিম খাবে। আর এখানে আমার রুটিও কিন্তু হয়ে গেছে। ভেবেছি গ্যাসটা জেলে গেছি, ওই জন্য তাড়াতাড়ি ছুটতে ছুটতে আসছি। মাছটা কিছুটা ভেজে গেছি, আর পরে ভাজবো, খাওয়ার সময় আর একটু গরম করে নেবো, ওই জন্য অল্প ভেজেছি, ভেবেছি গ্যাস জেলে গেছি। চলো, মিষ্টির খাওয়া হয়ে গেছে, আর আমাদের হয়নি কারোরই খাওয়া। একটুখানি টিভি দেখছে ওরা, আমি একটুখানি বসলাম গিয়ে। মিঠি একটুখানি বইয়ে ওই লেভেলে নামগুলো লিখছে, বসে বসে লিখুক, আমাকে বলেছিল, তখন নিজেই আবার লিখছে, বলছে মা আমি লিখে আনছি, লেখ। আর আজকের বাজারে গিয়ে সেরকম কিছুই কিনলাম না, মিঠির মোজাটা কিনলাম, আর কিছুই ওই দোকানে পেলাম না সেরকম গরমের। মিঠির কয়েকটা জামা কেনার আছে, কেননা যেগুলো পরে সেগুলো প্রত্যেকদিন কাঁচা ধোয়া হয়, তো মানে রং টংগুলো নষ্ট হয়ে গেছে, ওকে কয়েকটা জামা কিনে দিতে হবে মিঠির। আর এখন লম্বা হয়ে যাচ্ছে যেহেতু, ছোট হয়ে গেছে কয়েকটা জামা, কিনবো, বেরোবো। আজকে তো গেলাম, কিন্তু আজকে একটুও ভাল লাগছিল না। কালকের থেকে চোখটা না কিরম কড়কড় করছে, জানো তো, মিশমিশ করছে চোখটা, কেন বুঝতে পারছি না। আর আজকেও গেছি যখন, কেমন যেন লাগছিল, চোখটা এখনও ব্যথা ব্যথা করছে আর কড়কড় করছে, চুলকাচ্ছিল চোখটা, মিশমিশ করছিল। জানি না কি হয়েছে, যাকে এখন একটুখানি ঠিক হয়েছে। তখন খুব হচ্ছিল যখন বাজারে গেছিলাম, মনে হয় ধুলো টুলো পড়ে এরম হচ্ছিল নাকি। চশমাটা তো পরাই হয় না। চলো বন্ধুরা, এসেই যখন গেছি রান্নাঘরে, আবার এখান থেকে তোমাদের সাথে ভিডিওটা শেষ করি। আর কালকের হচ্ছে পঞ্চানন বাবার পুজো আমার দিদিভাইয়ের ওখানে, বাড়ির ওখানে। যাবো তো অবশ্যই, আমার যা আমি দুজনেই যাব। দিদিভাই ওখানে খাওয়ার মানে আমাদের জন্য খাওয়ার জোগাড় করে, কিন্তু বারণ করেছি, দিদিভাইয়েরও শরীরটা ভালো না, তাই অনেকবার বলেছে, অনেকবার তাও বারণ করেছি যে না, কিছু করতে হবে না। আর আমার জায়েদেরও তো এখানে কাজ হচ্ছে, বাড়িতে মিস্ত্রি কাজ করছে, তাই ওই সব মিলিয়ে যাব, আর পুজোটা একটু দিয়ে আসবো। পুজোটাই তো আসল দেয়ার। দিদিভাইয়ের বাড়িতে অনেকদিন যাওয়া হয় না, কিন্তু দিদিভাইয়ের শরীরটা যেহেতু ভালো না, তাই আর ওখানে কিছু ঝামেলা করলাম না। দিদিভাইয়া তো রেগেই যাবে, যাই না, রেগে যাক শরীর খারাপ কি হবে বলো, জোর করে ভালোবাসে বলে তো বলে। যাকে মেয়েকে নিয়ে আর আমার জায়ের সাথে যাব, কালকে একটুখানি পুজো দিয়ে আসবো। প্রত্যেক বছরই এখানে দিই পুজো, আর আজকের হচ্ছে গুড ফ্রাইডে, আর গুড ফ্রাইডের পরের দিন করেই পুজোটা হয় প্রত্যেক বছর। খুব জাগ্রত ওখানে পঞ্চানন বাবা। এর আগে আমার ভিডিওতে আছে, প্রত্যেক বছরই আমি যাই, আর সেটা তো তোমাদের সাথে আমি শেয়ার করি যদি যাই কোথাও। চলো, আর আমাদের আপাতত কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না, এটা বলে দিলাম, কেননা কাল আমরা ট্রেনের টিকিট কাটতে গিয়েও চলে এসেছি। যাওয়ার টিকিট পেয়েছিলাম, কিন্তু ফেরার টিকিট পাইনি, তাই যেতে পারলাম না। যাওয়ার ইচ্ছে ছিল পুরীতে, এখনও যাওয়া যায়, খুব গরমে তো খুব কষ্ট হয়, এখনও যাওয়া যেত, কিন্তু হলো না। টিকিটটা যাওয়ারটা পেয়েও কিন্তু ফেরারটা হলো না। আর মিঠি স্কুল খুলে যাবে,
ওইভাবে রিস্ক নিয়ে যাওয়াটা ঠিক না বাচ্চা নিয়ে। তারপরে এখন গরমও পড়ছে বেশ ভালোই, তবুও যেতাম টিকিটটা হলে, কিন্তু হলো না। যাক, এখন টানছে না জগন্নাথ দেব, আর কি করব, যখন টানবে যাব। পুরীতে তো বারবারই যেতে ইচ্ছে করে, তাই না? অনেকে আছে প্রত্যেক বছরই যায়, মাসে মাসে যায়, এরকমও আছে। যাক, ভগবানের অনেক কৃপা তাদের উপরে। দেখি, আমারও যাওয়ার খুব ইচ্ছে, কবে সময় হয় আবার যাব। এরপরে গরমের ছুটিতে তো যাওয়াই যাবে না, আরও গরম পড়ে যাবে। এখনও আপাতত তাই বললাম যাওয়ার সময়টা ছিল যাওয়ার মতো, খুব একটা গরম নয়। চলো, অনেক গল্প করে ফেললাম, ঘরে যাই। ভীষণ গরম লাগছে জানো তো। গিয়ে আর কি একটু বসি, বিছানাটা দেখি করে নিই, ওরা টিভি দেখছে যখন। আর খেতে দেবো, এবার খেয়ে তারপরে শুয়ে পড়বো। তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করি বন্ধুরা। আর সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আজকের মতো তাহলে টাটা আর গুড নাইট। পরে আরও একটা ভিডিওর সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো তাহলে টাটা, গুড নাইট।